সকালের জলখাবারে এরকম একটি স্বাস্থ্যকর রেসিপি থাকলে আর কোনো কথা হবে না। নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কাবলি ছোলা দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তার সাথে একটি টেস্টি চাটনিও। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ কাবলি ছোলা 5-6 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আগের দিন রাত্রিবেলাও ভিজিয়ে রাখতে পারেন। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর সামান্য একটু আদা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্টটা রেডি করে একটা বোলে নিয়ে নিচ্ছি। বাড়িতে বাচ্চা থাকলে লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন, না হলে 2-3টে লঙ্কাও দিতে পারেন। এবার তার মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে একটা ডোয়ের মতো বানিয়ে নেব, লিকুইড। ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার আমি চাটনিটা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে 3টে শুকনো লঙ্কা দিলাম। এবার তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই স্বাস্থ্যকর রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে। পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এগুলোকে রান্না করে নিচ্ছি। টমেটোটা সফট হয়ে গেলে তার মধ্যে আমি চিনেবাদাম দিয়ে দিচ্ছি। আমি চিনেবাদামটা আগে থেকে ভেজে রেখেছিলাম। এবার এগুলোকে 2-3 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিয়ে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটাকে মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলে এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটাকে আমি পেস্ট করে নেব। এবার ছোলা ও সুজির পেস্টটাকে নিয়ে নিলাম। তার মধ্যে এবার আমি কিছুটা সবজি অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি তার মধ্যে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। এগুলো দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু জিরে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। ভাজা জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু জল দিয়ে। ব্যাটারটা অনেকটা থিক হয়ে গেছে তাই একটু জল দিলাম। এখানে আমি কোনো ইনো, সোডা এসব কিছু ইউজ করব না আজকে এগুলো ছাড়াই আমি টিফিনটা রেডি করব। এটাকে রেডি করে রেখে আমি যে টমেটো আর বাদামের চাটনিটা রেডি করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটা তড়কা দিয়ে দেব। তার জন্য একটা তড়কা প্যানে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল 2 চামচ পরিমাণ। তার মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি চাটনির মধ্যে। একদম রেডি হয়ে গেছে আমাদের চাটনিটা। এবার এটাকে সাইডে রেখে দিয়ে চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ব্রাশ করে নেব। আমি খুব অল্প তেলে আজকে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আপনারা কড়াই হোক বা তাওয়া হোক যে কোনো কিছুতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার হাতা দিয়ে সামান্য একটু করে দিয়ে এরকমভাবে একটু প্রেস করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি উপর সাইডটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব মিনিট খানেকের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আজকের টিফিন।
এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো বানিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।